সকলের কাছে বিনীত অনুরোধ, একটু শান্ত পরিবেশ, নীরব পরিবেশ আমি আপনাদের কাছে আশা করি। জয় শ্রী রাধে। রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবানের কাছে দাস্য ভক্তের পরাকাষ্ঠা ভক্তশ্রেষ্ঠ হনুমানজি প্রশ্ন করেছিলেন, প্রভু, আপনি যদি নিজ মুখে সাধু মহিমা বর্ণন করতেন, সাধুর মহিমা, সাধুর ব্যাপ্তি, আমরা কৃতকৃতত্ব হতাম। রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র বলছেন, সাধু মহিমা কীর্তন করবার মতো যোগ্যতা আমার নাই। ভগবান বলছেন। একবার দেবগণ সাধুর তত্ত্ব মহিমা জানার জন্য সভা ডেকেছিলেন। সেই সভাতে দেবগণ নির্ণয় করলেন যে সাধু মহামহিমা, সাধুর অনন্ত গুণাবলী কে প্রকাশ করবেন। সব দেবগণ মিলিত হয়ে সিদ্ধান্তে উপনীত হলেন, সৃষ্টিকর্তা প্রজাপতি সনকবিতা ব্রহ্মাই সাধু মহিমা কীর্তন করবেন, বর্ণন করবেন। তো ধ্যান দিয়ে শুনুন। প্রজাপতি চতুর্মুখ বেদবক্তা ব্রহ্মা এক কল্পকাল সাধু মহিমা বর্ণন করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, তার আয়ু ফুরিয়ে গেল। কিন্তু সাধু অনন্ত মহিমা তিনি বর্ণনা বিশ্রাম করতে পারলেন না। দেবগণ ব্রহ্মা সহ বিবেচনা করে বললেন, শ্রী ব্রহ্মার চতুর্মুখ, আর সৃষ্টিকার্যে উনি ব্যস্ত। কিন্তু দেবাদিদেব মহাদেব ভগবান শঙ্করের পঞ্চমুখ, তিনি সর্বদা সমাধি হরিকথায় মগ্ন থাকেন। ভগবান শিবের উপরে ভার পড়ল সাধু মহিমা কীর্তনের, সাধু অনন্ত মহামহিমা বর্ণনের। ভগবান শিব ও কল্পকাল ব্যাপী সাধু মহিমা বর্ণন করতে অসমর্থ হলেন। দেবগণ আবার সকলে সুচিন্তিত সুসিদ্ধান্ত দিয়ে বললেন, চার মুখে হলো না, পঞ্চমুখে সাধুর অনন্ত মহিমা বিশ্রাম হলো না, ষড়মুখ কার্তিককে দায়িত্ব দেয়া হলো। কার্তিকের 6টা মুখ, 6 মুখে তিনিও বর্ণনা করতে করতে ক্লান্ত হয়ে বললেন, সপ্ত সমুদ্রের জল একটি সমুদ্র পরিমাপ করা যায় না। একটি সমুদ্রের জল আর তার অনন্ত জলরাশি পরিমাপ করা যায় না। সপ্ত সমুদ্র কি করে সম্ভব? আমার দ্বারা সম্ভব নয়। তখন সিদ্ধান্ত হলো, ভগবান অনন্ত শেষ নাগ, শেষ অবতার, শেষ ভগবান, যার সহস্র মুখ, সেই সহস্রমুখে শেষ ভগবান অনন্ত কাল ব্যাপী সাধু মহিমা বর্ণনা করে বিশ্রাম বা পরিপূর্ণ না করতে পেরে প্রণাম করে বললেন, আদৌ কারো দ্বারা সাধুর মহিমা বর্ণনা করা, বিশ্রাম করা সম্ভব নয়। ভগবান অনন্ত, তদুপরি ভক্ত সাধু মহিমাও অনন্ত। যা অনন্ত তাকে অন্ত করা যায় না। তো এই জন্য বলছেন যে রাম ভগবানের কাছে ভরত এবং হনুমানজি প্রশ্ন করলেন, আপনি শ্রীমুখে একটু সাধুর মহিমা বর্ণনা করুন। অসাধুকে সাধুবাকে। তো সেখানে রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী শ্রী রাম মুখে রাঘবেন্দ্র সরকারের মুখে বলছেন, সাধু এবং অসাধু কেমন। উনি বলছেন, সাধু হলো চন্দন বৃক্ষ,
আর অসাধু হলো কুঠার, মানে কুড়াল। ধারালো কুঠার বা কোড়ালের কাজ হলো বস্তু ছেদন করা, বৃক্ষ ছেদন করা। তার কাজই হলো কোন বস্তুকে বা বৃক্ষকে ছেদন করা। তো সাধু হলেন চন্দন বৃক্ষ, মলয়জ বৃক্ষ। কারণ অসাধু ব্যক্তি সাধুকে যতই কাটুক, অপমান করুক, লাঞ্ছনা দিক, কিন্তু চন্দন বৃক্ষের ধর্ম হলো তাকে কুড়াল দিয়ে, কুঠার দিয়ে আঘাত করলেও সে যে আঘাত করছে তাকে সুগন্ধ বিলায়। চন্দনের ধর্ম হলো সুগন্ধ বিলায়। সুগন্ধময় পবিত্র চন্দন বৃক্ষে কেউ যদি কুঠারে আঘাত করে, চন্দন বৃক্ষ তার সুগন্ধ বিতরণ করতে কি কার্পণ্য করে? সুগন্ধ দিয়ে দেয়। পৃথিবীতে সাধুদের উপরেই জগতে বেশি অত্যাচার হয়েছে, ভক্তদের উপরেই অত্যাচার হয়েছে। কিন্তু হরিদাস ঠাকুরের মতো যারা অত্যাচার করে রক্তাক্ত করছে তাদেরও মঙ্গল চেয়েছেন সাধু, যে তাদের ক্ষমা করো, তাদের করুণা করো, তাদের কৃপা করো। এই হলো সাধুর লক্ষণ। আচ্ছা, চন্দন বৃক্ষ যেখানে জন্মায় তার আশেপাশে আগাছাগুলিও চন্দন বৃক্ষের পবিত্র বাতাবরণে, পবনে তারাও চন্দন বৃক্ষে রূপান্তরিত হয়। সাধু পরশ পাথর, যার ছোঁয়াতে অসাধু ব্যক্তিও সাধুতে রূপ নেয়, অসাধু ব্যক্তিও ভগবতমুখী হয়ে যায়। আচ্ছা, কুঠার রূপ অসাধু আর চন্দন বৃক্ষ রূপ সাধু। রঘুপতি রামচন্দ্র মানসে বলছেন, আচ্ছা এদের দুজনের গতি কি হয়? সাধু এবং অসাধুর গতি কি হয়? বলে চন্দন বৃক্ষ তাকে কোড়াল দিয়ে ছেদন করলেও শুধু গন্ধ দেয় না, তার গতি কি হয় শোনো। চন্দন বৃক্ষ শ্রীমন্দিরে গিয়ে আর চন্দন চর্চিত হয়ে আর শ্রী ভগবানের ললাটে, ভক্তের ললাটে পুষ্পে শোভা পায়। কিন্তু কুড়াল কোথায় শোভা পায়? লোহা কোথায় শোভা পায়? লোহাকে অগ্নিতে দগ্ধ করে পিটায়, তাকে অস্ত্র তৈরি করার জন্য। অসাধু যিনি, জগতের মঙ্গল যার দ্বারা হয় না, জগতের অমঙ্গল, জীবের অমঙ্গল যার দ্বারা হয়, তিনিও জন্ম জন্মের জমের যাতনায় অগ্নি করে, লোহাকে গরম করে আগুনে পুড়িয়ে যেমন আঘাত দেয়া হয়, সে জন্ম জন্ম জমের আঘাত পেতে থাকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির আঘাত পেতে থাকে। কিন্তু সাধু, সাধু ভগবানের মন্দিরে চন্দন চরিচিত হয়ে ভগবানের ললাটে এবং শ্রী কুসুমে শোভিত হয়। মন সাধু হও। যদি পরাগতি, শ্রেষ্ঠ গতি, পরম কল্যাণ চাও তবে সাধু হও। কারণ চন্দনকে কাটলেও সেই লোহা কখনো গোবিন্দের মন্দিরে ললাটে শোভিত হয় না, ভক্তের ললাটে শোভিত হয় না, চন্দন হয়। এই জন্য হে মন, তুমি সাধু হও। সাধুর সর্বশ্রেষ্ঠ গুণাবলী হলো যার দ্বারা জগৎ বা পরের হিত হয়। সাধু কোনো পোশাকে, কোন বিশেষ চিহ্ন দ্বারা সাধুকে ভাগবত গীতা নির্ণয় করেনি, শাস্ত্র নির্ণয় করেনি। তিনিই প্রকৃত সাধু, যার দ্বারা জগৎ জীবের কল্যাণ হয়, মানুষের হিত হয়, পরহিত হয়, ইনি সাধু। এই জন্য কোন ব্যক্তির পোশাক দেখে, কোন ব্যক্তির বাহ্যিক রূপ দেখে তাকে সাধু অসাধু নির্ণয় করবেন না। চিকাগোতে স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, ভারতবর্ষ সাধুর দেশ, ঋষির দেশ, মুনির দেশ,
শতকরা কত শতাংশ সাধু ভারতে, এই প্রশ্ন করা হয়েছিল। এদিকে ধ্যান দিন, আপনারাই শুনুন। স্বামীজির কাছে প্রশ্ন করা হলো, ভারতবর্ষ সাধু সন্তের দেশ, মুনি ঋষির দেশ, আপনারা কুম্ভ মেলায় দেখেছেন। তো স্বামীজি উত্তর দিলেন, অবাক করা উত্তর। বলো, ভারত ভূখণ্ডে আধ্যাত্মিকতার পীঠস্থান পূর্ণভূমিতে 5% শতকরা সাধু দৃশ্যমান দেখা যায়, কিন্তু 50% সাধু অদৃশ্যে অন্তরালে ভগবানের ভজন করছে, তাদের দেখা যায় না। 5% সাধু দেখা যায় শতকরা, 50% সাধু অন্তরালে তারা ভগবানের ভজন করছে, জগতের কল্যাণে জপ তপ করছে। আমরা যারা এভাবে ভাগবত প্রচারে আছি, এরাই শুধু সাধু, এই ভাবাটা মারাত্মক ভুল। জগতে অনন্ত অনন্ত সাধু চোখের অন্তরালে, কোথাও গুহায়, কোথায় আশ্রমে, কোথাও বনে, তারা জীব জগতের কল্যাণের জন্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে ভজন করে চলেছে। স্বামীজির এই কথাটা আমার খুব হৃদয়ে ধরে। 5% সাধু জগতে দৃশ্যমান, 50% সাধু অন্তরালে ভজন। বৃন্দাবনে যান, ব্রজে যান, রাধাকুণ্ডে যান, তাদের দেখা পাবেন না। নীরবে নিভৃতে তারা জগৎ কল্যাণে ভজন করে চলেছেন। দেখুন, সাধু সঙ্গ যদি কারো হয়, সৌভাগ্যে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব যদি সে সাধু সঙ্গ পায়, তবে সেই সাধু সঙ্গে, সাধু শ্রীমুখে হরিকথা প্রসঙ্গে আপনার জীবনে দুটি জিনিস আসবে, খুব ধ্যান দিন, তাহলেই জানবেন প্রকৃত সাধু সঙ্গ হয়েছে। আপনার জীবনে প্রথমে সর্বশ্রেষ্ঠ পাপ কি, এই বোধ সাধু জাগিয়ে দেবে। খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন। আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ পাপ কি আর সর্বশ্রেষ্ঠ চুরি, সর্ব প্রধান চুরি কি, এটি সাধু জানিয়ে দেয়। সাধু সঙ্গে দুটি জিনিস হয়। সর্বশ্রেষ্ঠ পাপ কি? সর্বশ্রেষ্ঠ পাপ হলো আত্মাকে, ভগবানের চিৎস্বরূপ আত্মাকে না জেনে দেহকে জানা, দেহকে বড় ভাবা, দেহকে আমি ভাবাই হলো এই জগতে সব থেকে বড় পাপ। খুব মর্মান্তিক কথা। আত্মাকে বৃহৎ বড় শ্রেষ্ঠ না ভেবে যারা নিজেকে দেহ মনে করে, আমি এই রক্ত মাংসের দেহ, আত্মার বৃহত্তম অনন্ত তত্ত্ব না জেনে দেহকেই যারা আমি বোধ করে, পৃথিবীতে সব থেকে বড় পাপ এটি। তদুত্তরে আচার্যগণ জানিয়েছেন, পৃথিবীতে যত পাপ, যত অপরাধ সংগঠিত হয় সংসারে, ভোগ বিলাস কাম ক্রোধ, এটি আত্মাকে বৃহৎ বা আত্মতত্ত্ব না জেনে দেহকে আমি ভাবার কারণেই, এই দেহের সুখ ভোগ করার কারণেই এই সংসার, এই কাম ক্রোধ ভোগ লোভ লালসা, শুধু দেহকে আমি ভাবার কারণে। দেখুন, 100 বিঘা সম্পত্তি থাকলে, জমি থাকলে, সোনা দানা ব্যাংকে অর্থ থাকলেই সেটিকে বিষয় বলে না, এই দেহকেই বিষয় বলে। কারণ দেহ সুখের জন্য, বাড়ি গাড়ি জমি জমা টাকা পয়সা কাম ক্রোধ সব দেহ সুখের জন্য। তাই বিষয় সংসার অন্য কিছু না,
আত্মাকে ভুলে, পরমাত্মা তত্ত্ব ভুলে যারা দেহতেই আমি বোধ করে, এটাই পৃথিবীর সর্বোত্তম শ্রেষ্ঠ পাপ। একথাই সাধুরা জানায়। তুমি দেহ নও, এই দেহ ভোগের জন্য তোমার মনুষ্য জন্ম হয়নি। তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ অজর অমর শাশ্বত চিন্ময় আত্মস্বরূপ। তুমি দেহ নও। সাধু সঙ্গ করে যদি আত্মবোধ না জাগে, জানবেন সাধু সঙ্গ হয়নি। আমরা দেহ সুখের জন্যই কত জন্ম কাটিয়ে দিলাম, দেহকে আমি ভেবেই দেহাত্মবোধের জন্যই, দেহের সুখের জন্যই জীবনে কাল কাটিয়ে দিলাম। এটি মহা, আরে আসলে পাপের পুত্রকে জানেন? পাপের অনেকগুলো পুত্র, তার প্রথম জ্যেষ্ঠ পুত্র হলো ভয়। যদি আত্মাকে ভুলে আপনার অভিনিবেশ দেহতে আছে, আপনি যদি দেহকেই নিজ জ্ঞান করেন, তাহলে সেই রূপ পাপের প্রথম সন্তান হবে দেহের দেহাত্মবোধ। এটির প্রথম পাপের পুত্র হলো ভয়। আজ নির্ভয় মানুষ দেখিয়ে দেন আমায় যে কোন মানুষটা নির্ভয়। আজ মানুষ ভীত, সন্ত্রস্ত, ভয় গ্রাস করেছে মানুষকে। আর এই ভয় আসে পাপ থেকে। আমি একবার এক গাড়ির ড্রাইভারকে নিয়ে এক জায়গায় পাঠে চলেছি, পুলিশ দেখলেই ড্রাইভার ভয়ে কাঁপছে, ছোলো করছে, অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলে কারণ কি? লাইসেন্স নেই। ড্রাইভারের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স বা লাইসেন্স না থাকে, সে ভয় পাবে কিনা? তেমনি যার জীবনে পাপ আছে, তার প্রথম পুত্র ভয়। পাপ মুক্ত জীবন নির্ভয় হয়। আমরা নির্ভয় হতে পারি না, কারণ দেহকেই আমরা আমি ভেবে এই দেহ সুখের জন্যই যাবতীয় বিষয় আসক্ত পাপ। এই পাপের কারণে আমাদের ভয় যায় না। সুধীজন, আর এই পাপের ভয়টা সব থেকে বেশি লাগবে মৃত্যুর সময়। আচ্ছা, যে অফিসে আপনি চাকরি করেন, সেই অফিসের টাকা অর্থ সম্পদ যদি চুরি করেন, আর সে কারণে যদি বাড়িতে পুলিশ আসে, আপনি নির্ভয় হয়ে থাকতে পারবেন? কিন্তু যদি অফিসে কাজ করতে করতে আপনার দক্ষতা যোগ্যতার দ্বারা অফিসের উন্নয়ন ঘটান, সংস্থার উন্নয়ন ঘটান, তখন যদি অফিসের বস পুরস্কার হাতে নিয়ে আপনার বাড়ি আসে, তখন ভয় করবে কি? তেমনি জগৎটা ভগবানের অফিস। এ যা কিছু সম্পদ, যা কিছু বিশ্বে চরাচর, সব তার। যারা এই অফিসে এসে আমরা চুরি করেছি তার সম্পদ, মৃত্যুর সময় তার সামনে ওই পুলিশ রূপ জম এসে দাঁড়াবে, তখন নির্ভয় হতে পারবেন না। ভয়টা অপেক্ষা করছে, মহাভয়, মৃত্যুরূপ ভয়। কিন্তু যিনি সাধু, যিনি ভক্ত, যিনি দেহকে আমি বোধ করেননি, যিনি আত্মচিন্তায় নিজেকে কাটিয়েছেন, তিনি ঠাকুর হরিদাসের মতো মহাপ্রভুর চরণ বুকে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে পরমানন্দে ভগবানের চরণে চলে যাবেন। শেষের দিনে যাতে যম দর্শন করে ভয় না হয়, এই জন্য আত্মচিন্তা করুন, দেহত্ববোধ পরিত্যাগ করুন। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ পাপ বললাম, সর্বশ্রেষ্ঠ চুরি কি? সর্বশ্রেষ্ঠ চুরি হলো আত্মাকে না জানা, সংসারকে জানা, দেহকে জানা, আত্মতত্ত্ব না জ্ঞাত হওয়া, না জানাটাই হলো শ্রেষ্ঠ চুরি। কারণ আমি আত্মা, আমারই সম্পদ ভগবান, আমি ভগবানেরই চিন্ময় অংশ, অথচ আমি দেহটা আমার নয়, দেহটা আমি নই,
দেহটা আমার নয়। ওই বাচ্চাগুলিকে থামান না, কারা আছে ওই বাচ্চাগুলিকে থামান যারা খেলা করছে, সব নষ্ট করে দিল। পেছনে কথা হচ্ছে, মা এদিকে দৃষ্টি দাও, দয়া করে কৃপা করে কথা বলুন। অনেক মহাত্মাগণ এখানে আছেন, ওদের চরণে অপরাধ হবে। সুধীজন, অপরের বস্তুকে নিজের বলে দাবি করাটা কি বলা হয়? দেহ আমার নয়। জল, মাটি, আগুন, বায়ু, আকাশ, এগুলি আমরা কেউ সৃষ্টি করিনি। এই পাঁচটা তত্ত্ব দিয়েই আমাদের শরীর তৈরি হয়েছে। আবার এই পাঁচটাতে এটি মিশে যায়। কিন্তু যারা দেহকে আমি ভাবে, আমার ভাবে, এটাই জগতের সর্বশ্রেষ্ঠ চুরি। চুরি করছে কি না আমার মতো যারা? সাধুর সঙ্গে এই মহিমায় ব্যপ্ত হয়। আমি আরেকটি অনুরোধ আপনাদের কাছে জানাবো, সাধুর ভেদ করতে যাবেন না। অমুক অমুক সম্প্রদায়ের সাধু, উনি অমুক সম্প্রদায়ের সাধু, দয়া করে সম্প্রদায় ভেদ করবেন না সাধুর। সম্প্রদায় দিয়ে সাধুর বিচার করবেন না। বর্তমান সময়ে সবথেকে বড় ভক্তির বিঘাতক, ভক্তির অন্তরায়, ভজনের অন্তরায় হয়ে গেছে এই সাধু বিচার করা। অমুক কোন সম্প্রদায়ের, অমুক কোন সম্প্রদায়ের সাধুকে এ জাতীয় ভেদ করা। হ্যাঁ, হতে পারে উত্তম, মধ্যম, কনিষ্ঠ স্তর থাকে প্রত্যেক বস্তুর, কিন্তু না, আপনি বিচার করতে যাবেন না কে উত্তম স্তরে আছে, কে মধ্যম স্তরে আছে, কে কনিষ্ঠ স্তরে আছে। এই বিচার যখনই করতে যাবেন তখনই অপরাধ এসে ঘিরে ধরবে। এক মহাত্মা ছিলেন উত্তরপ্রদেশে, উনি একটা মৃত বৃক্ষ রোপণ করেছেন। উদ্দেশ্য সদ্গুরু, সৎ সাধু নির্ণয় করা। কিভাবে করবেন? সব সাধু গুরুকে এনে চরণ অভিষেক করবেন। সেই চরণ জল পান করে কিছুটা বৃক্ষের গোড়ায় দেবেন। যে সাধুর চরণ ধৌত জলে, চরণামৃতে মৃত বৃক্ষ সজীব হবে, তার কাছেই দীক্ষা নেব, তিনিই প্রকৃত সাধু। আসলে ওনার উদ্দেশ্য হলো, আমার হৃদয়টা শুষ্ক মরুর হয়ে গেছে, মরা বৃক্ষ আমার হৃদয়, দেখি কার চরণে স্পর্শে চরণামৃত আমার হৃদয় রূপ শুষ্ক বৃক্ষ সবুজ হয়ে ওঠে। ওনার উদ্দেশ্য ওটাই। আমাদের চিত্ত তো শুষ্ক মরা বৃক্ষের মতো। এটা উনি সাধুদের জানতে দেন না, বৈষ্ণবদের জানতে দেন না। যে সাধু আসেই চরণ জল করে পান করেন আর মৃত বৃক্ষের তরুমূলে সিঞ্চন করেন। হয় না, অনেক অনেক দিন ধরে, অনেক বছর ধরে করছে। হঠাৎ তার সৌভাগ্যক্রমে একদিন এলেন সন্ত শিরোমণি ভক্ত কবির। সন্ত শিরোমণি ভক্ত কবির এলেন, তাকে চরণ জল করে, চরণ জল পান করে যেই বৃক্ষের গোড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে মৃত বৃক্ষ সজীবিত হয়ে উঠল। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। সঙ্গে সঙ্গে চরণে পড়ে বললেন, আপনি আমার শ্রী গুরুদেব, আপনি আমার আরাধ্য দেব, আপনি কৃপা করে দীক্ষা দিন। বলে, কেন? আমার মধ্যে তুমি কি পেয়েছো? ঘটনা খুলে বলার সাথে সাথে সন্ত কবির কাঁদতে লাগলেন। তুমি অনেক অপরাধ করেছো। যে সাধুর চরণ জলে বৃক্ষ সজীব হয়নি, তুমি তাদের সাধু প্রকৃত মূল্যায়ন করেনি, এটাই তোমার অপরাধ। আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। অনেকে এরকম পরীক্ষা করেন, বিচার করেন যে ওনার সঙ্গে গেলে দেখি কি হয়। দয়া করে কোন সাধু মহাত্মাকে এভাবে বিচারের কাঠগড়ায় তুলবেন না। উনি মনে করেছেন অনেকেই জানেন না, সাধুরা জানেন, কিন্তু নিজের মহিমা তারা ঢেকে রাখেন, প্রকাশ করেন না। এই ব্যাসপীঠে বসেছি বলে যদি আমি মনে মনে দাবি করি
আমি সাধু হয়ে পড়েছি, বক্তা হয়ে পড়েছি, বড় ভুল হবে গো। কত অন্তরালে কোন ঘরের কোণে লুকিয়ে ভজন করছেন, তার চিত্ত সমাহিত চিত্ত, তার চিত্ত অক্রোধ অকামী, তার দেহাবেশ নাই। এই জন্য দয়া করে এভাবে সাধুর বিচার করা উচিত নয়। সম্প্রদায়গত বা ছোট বড় এই ভেদ কখনো সাধুর করা উচিত নয়। সকলকে সাধু ভাবার মধ্যে দিয়ে ভজনের পুষ্টিতা পায়। দুগ্ধ পেলে, মাতৃদুগ্ধ বা গোদুগ্ধ পেলে যেমন মানুষের ভিতরে পুষ্টিতা আসে, সবাইকে সাধু ভাবতে শিখলে ভেতরে তাড়াতাড়ি পুষ্টিতা আসে, পুষ্টি আছে। বিচার করে আমি কি করব, আমার বিচার, আমার নীতি কতখানি যথার্থ এটা কি আমি জানি? আমি আমাকে সাধু করতে পারিনি, আমার চিত্তকে শুদ্ধ করতে পারিনি, আমি অন্য কতটা ছোট বড় সাধু কি করে বিচার করব? তাই বিচার বা কুতর্ক ছেড়ে দিয়ে সবার মধ্যে সাধুত্বকে দেখুন। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার মধ্যে কোনো গুণ নেই, কোনো না গুণ আছে, ওইটাই দেখুন। আপনি যত অপরের গুণকে দেখতে থাকবেন, আপনার ভিতরে সেই গুণাবলীগুলো প্রকাশ হবে। আমাদের জীবনে যত দুঃখ, তার একটি মূল কারণ অপরের সাথে নিজেকে, নিজের স্তরকে ভেদ করা, বিচার করা। অমুক আমার থেকে বড়, আমি তার থেকে ছোট। অমুক সাধু আমার থেকে জগতে বেশি প্রচার পেয়েছে, আমি বেশি প্রচার পাইনি। এই যে অন্যের সাথে নিজের পার্থক্যটা যত করতে যাবেন, তত যন্ত্রণা, তত দুঃখ, হতাশা আপনাকে ঘিরে ধরবে। আরে সমাজে বিশ্বে কে কি হয়েছে তাতে আমার কি? নিজের সাথে অন্যের পার্থক্য বিচার করতে যাবেন না, গেলেই কিন্তু দুঃখ আপনাকে গ্রাস করবে। বরঞ্চ আমাদের আচার্যদের মতো ভাবতে থাকুন। একাদশীর দিনে রাধাকুণ্ডে ছিল গুরু মহারাজের পাদপদ্মে এক ভক্ত গিয়ে বলছে, বাবা একাদশীতে কি ভাবনা ভাববো যাতে একাদশী গ্রহণ করেন ভগবান? বলেন ওই একাদশী শব্দের মধ্যেই ভাবনাটা আছে, অর্থটা আছে, একা দোষী। একাদশীর দিন ভাববে জগতে একা আমি দোষী আর সবাই নির্দোষী, এই ভাবনা ভাবো, তাহলে একাদশী সার্থক হবে। এই জগতে আমি কেবল অসাধু আর সবাই সাধু। এই ভাবনাগুলো থেকে আমরা সরে এসেছি, কারণ পৃথিবী সৃষ্টির থেকে আজ পর্যন্ত পৃথিবীর অনেক বয়স হয়েছে। পৃথিবী ধীরে ধীরে প্রলয়ের দিকে, মহাপ্রলয়ের দিকে যাচ্ছে। তো ধ্বংসের আগে কিছু কারণ থাকবে। তো যে কোনো বস্তু ধ্বংসের পূর্বে কিছু কারণ থাকে। আজ পৃথিবীর সেই দশা। এ ধরিত্রী মা পাপের ভার আর বইতে পারছে না। এই পৃথিবীতে কত পর্বত শৃঙ্গ আছে, হিমালয় আছে। এই ধরিত্রী মা সবাইকে বহন করেন, কিন্তু ধরিত্রী কেঁদে ওঠেন বিশ্ববিধাতার কাছে, ক্রন্দন করেন যে পাপের ভার আমি বইতে পাচ্ছি না প্রভু, প্রলয়ের দ্বারা আমাকে মুক্তি দাও। এই জন্য আমরা ধীরে ধীরে ধ্বংস বা প্রলয়ের দিকে যাচ্ছি। আর সেই যাওয়ার কারণ হলো আমরা নিজেদের সাথে অন্যদের পার্থক্যটা নির্ণয় করে বসি। আপনার গুণ, আপনার কর্ম, আপনার চিন্তা চেতনা, শ্রীগুরু আশীর্বাদে আপনি যেখানে আছেন, অন্যের সাথে নিজের পার্থক্যটা বিচার করতে গেলেই দুঃখ, হতাশা ঘিরে ধরবে। সাধুর মহিমা আজকে আলোচনার প্রসঙ্গ। যেখানে ব্রহ্মা পারলেন না, ভগবান শঙ্কর পারলেন না, অনন্ত নাগ সহস্রমুখে পারলেন না, সেখানে আমাদের মতো নর্দমার কীর্মে কীটের দ্বারা কি বা বর্ণন হতে পারে?
তবে প্রকৃত যদি জগতে শিষ্য হতে চায়, প্রকৃত ভক্ত হতে চায়, তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, শ্রী গুরু শুদ্ধ সাধুর সান্নিধ্যে কিছুকাল কাটান, কিছু সময় দিন। কিছু মনে করবেন না, আমরা আজকাল দীক্ষা নেওয়ার সাথে সাথে নিজেকে প্রচার করতে শুরু করি, ভাগবত প্রচার, কীর্তন প্রচার, প্রচার করি। কিন্তু পুরাকালে নিয়ম ছিল সদ্গুরুর চরণাশ্রয় করে 12 বছর অন্তত শ্রীগুরুর মহতের সেবা করে তার করুণা, তার কৃপা লাভ করে এবার প্রচার করতে যাও। অনেকটা কেমন জানেন, বীজ থেকেই তো বৃক্ষ হয়। খুব ধ্যান দিয়ে শুনুন, বীজ থেকেই বৃক্ষ হয়। আবার বৃক্ষে যখন ফল পরিপক্ক হয় তখন বৃক্ষ থেকে সেই বীজ সহ পাকা ফল আলাদা হয়ে যায়। আমার বলবার অভিপ্রায়, আগে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে গুরু সেবা, মহৎ সেবা, সাধু সেবা করতে 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 শ্রীগুরু মহিমায়, সেবা মহিমায়, শাস্ত্র মহিমায়, কৃপা আশীর্বাদ মহিমায় যখন আপনি পেকে যাবেন তখন আপনি আলাদা হতে পারবেন। যেমন গাছের পাকা ফলটা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।